সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের জন্য আলাপ। আসলে আমার আগে অনেক সিনিয়রদেরই সুযোগটা ছিল, তারপরেও জুনিয়র হিসেবে আমি আগেই সুযোগটা পাইলাম, এজন্য আলাদা লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে আজকের অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পারছি, এর জন্য আলাদা লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। স্মৃতিচারণ করতে গেলে সারাদিনেও হয়তো স্মৃতি শেষ করা যাবে না। এখানে দীর্ঘ প্রায় 8.5 বছর ছিলাম। এই 8.5 বছরের স্মৃতি হয়তো এক যুগও বলে শেষ করা যাবে না। এত কিছু ঘটে গেছে, এত কিছুর মধ্যে জড়িত ছিলাম। তা আমি আহ্বান করব, আসলে আমরা স্মৃতিচারণ করতেছি বা করব, এখানে হয়তো সবাই সামনে থাকলে ভালো হইতো। হয়তো কেউ আছেন, কেউ নেই, এতে হয়তো একটু ছাড়া ভাব মনে হচ্ছে। তো সর্বপ্রথমে একটু বলবো আমার কলিগদের বিষয়ে একটু। যখন কলিগদের সঙ্গে ছিলাম, রুমের মধ্যে যখন বিশেষ করে থাকি, শুধু কলিগরা, মনে হইতে যে আমরা ক্লাস 2-3 বাচ্চা ছিলাম। একে অপরের সঙ্গে কাজ করার পাশাপাশি এত আনন্দ নিয়ে মেতেছিলাম। কাজ করা, যদিও কাজ অনেক ছিল, তবু কাজের মধ্যে আমাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করত। বিশেষ করে লায়লা ম্যাডাম, ইশরাফিল স্যার, রুমেল স্যার, এখন সামনে নেই হয়তো মাসুদ স্যার, রাশেদ স্যার, এনারা রুমে খুব মজা দিতে পারতেন, অনেক অনেক মজার কথা বলতেন। শত কষ্টের কাজের মধ্যেও দেখা যাচ্ছে না হেসে থাকতেই পারতাম না আমরা। এছাড়াও এখানে এখনও আমাদের সঙ্গেকার কলিগরা আছেন, তারাও আমাদের সঙ্গে অনেক আনন্দ করতেন। তাদেরকে ছেড়ে আমরা চলে গেছি, কিন্তু তবু তাদেরকে একটা মুহূর্তের জন্য ভুলতে পারি না। তাদের কথাগুলো, অনেকগুলো কথাই মনে পড়ে। এখন যদি স্টুডেন্টের কথায় আসি, স্টুডেন্টের সঙ্গে চলাফেরার মধ্যেও আমাদের একটা আনন্দ ছিল। অনেক স্টুডেন্ট একটু ফ্রি মাইন্ডের ছিল, তারা আমাদের সঙ্গে একটু ফ্রি মাইন্ডে কথা বলতো, তখন ভালো লাগতো, অনেক আনন্দ পাইতাম যে আমার স্টুডেন্ট আমার সঙ্গে একটু মজা করতে পারতেছে বা মজা করে কথা বলতেছে, এটাও ভালো ছিল। স্মৃতি কোনটাতে শুরু করি, একটা কথা বলি, শুধু ক্লাসের স্টুডেন্টদের একটু দুষ্টামির কথা মনে করতে চাচ্ছি। একদিনের কথা বলি, ক্লাসে গিয়েছি, আমার একটা অভ্যাস ছিল, আমি বোর্ডে যতবারই লেখি হঠাৎ করে ঘুরে ছাত্রদের দিকে একটু তাকাই। একটা না যে বোর্ডের দিকে লিখবো এটা না, একটু করে লিখবো, একটু করে ঘুরে দেখবো, একটু করে লিখবো, একটু করে ঘুরে দেখবো। এটা আমার হয়তো ব্যাড হ্যাবিট ছিল, কিন্তু এর মধ্যে অনেক কিছু ধরা পড়তো। দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট বোর্ডের দিকে তাকায় দেখতেছে, ওর মুখমণ্ডলটা একটু হাসি হাসি ভাব আছে। হঠাৎ করে ঘুরে যখন তাকাইছি, হাসি হাসি ভাবটা নেই, আবার মুখটা দেখা যাচ্ছে চেপে ধরে আছে। এইটা ক্লাসে প্রায় হইতো, আমি জানি এটা কি হইতো। এটা হয়তো যখন এই বোর্ডের দিকে তাকাতাম, ওই সুযোগে একটা বিস্কিট সে মুখে দিত। যখনই ঘুরে তাকাতাম, তখনই সে মুখটা বন্ধ করে চুপচাপ থাকতো। আমি কিন্তু এটা বুঝতে পারতাম যে সারাদিন ক্লাস করে তারা ক্লান্ত হয়ে যায়, ক্ষুধা লাগে, কিন্তু ওরা খাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু যাতে আমি দেখতে না পাই, দেখতে পাইলে বুঝতে পারলে মন খারাপ করবো, রাগারাগি করবো, কিন্তু আমি বুঝেও না বুঝার ভান করে মাঝে মাঝে থাকতাম, শুধু দেখতাম যে কোনো বিশৃঙ্খলা হয় নাকি। কিন্তু তারা মনে করতো যে আমি মনে দেখি নাই, ধরতে পারিনি, কিন্তু আমি ঠিকই দেখতে পারছি, ধরতে পারছি, কিন্তু আমি চাইনি। এটা দ্বারা ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয়নি, সেহেতু এটাকে আমি দেখেও না দেখার ভান করে পার করে দিয়েছি। এইটা আমার ক্লাসে প্রায় হইতো। আরেকবারের ঘটনা বলি, আমি একবার ক্লাস নিতে নিতে দেখতেছি হঠাৎ করে ডেস্কের মধ্যে একটা ছেলে নাই। আমি ভাবলাম কি ব্যাপার, এখানে তো একটা ছেলে থাকার কথা, ছেলেটা কই গেল? একটু একটু করে আগে গিয়ে দেখি যে ডেস্কের ভিতরে যে ফাঁকা জায়গাটা আছে, ওর মধ্যে মাথাটা আছে। আমি আস্তে করে মাথাটা একটু নিচু করে গিয়ে দেখলাম
ও নুডলস মুখে দিয়েছে, কিন্তু নুডলসের তো লম্বা লম্বা থাকে, ওটা তো আর সে হঠাৎ করে ভিতরে ঢুকাতে পারতেছে না, মুখ থেকে বেরো করতে পারতেছে না, যার কারণে মাথার ওখানে চুপ করে দিয়ে আছে। যেমনি ঘুরছি ও মাথাটা ওঠানোর বুদ্ধি পায়নি। তো এইগুলো ধরনের অনেক স্মৃতি ছিল। আরেকটা স্মৃতি কথা বলে শেষ করব। কিছু স্টুডেন্টদেরকে আমি একটু ব্ল্যাকমেল করতাম। এখন আপনারা শুনে আশ্চর্য হবেন যে স্যার আবার ব্ল্যাকমেল করে স্টুডেন্টকে। এখানে নেগেটিভ ভাবার কিছু নাই, পজিটিভলি ভাবতে হবে। সেটা হচ্ছে যে কোনো একটা ছেলে এমন একটা দুষ্টামি করেই ফেলছে, কিন্তু স্টুডেন্টরা আসলে গুণগত দিক দিয়ে মানে পড়াশোনার দিক দিয়ে ভালো, কিন্তু একটা হঠাৎ করে দুষ্টামি করেই ফেলছে। এই দুষ্টামিটা নিয়ে গিয়ে যদি আমি প্রিন্সিপাল স্যারকে নালিশ করি, হয়তো তার টিসি হওয়ার সম্ভাবনা আছে। তখন আমি কি ব্ল্যাকমেল করতাম কিভাবে? তাকে একটু ডেকে নিয়ে গিয়ে আলাদা গিয়ে বলতাম যে বাবা, তুমি যে কাজটা করছো এর পরবর্তীতে গিয়ে কোনোদিন আর করবা না? আমি করবো না, ওয়াদা করলাম। তো আমি যদি এখন প্রিন্সিপাল স্যারকে এটা বলি, তো বলবে স্যার আমার তাহলে তো টিসি দিয়ে দিবে স্যার, তাহলে তুমি কি বলতেছো? কিন্তু আমার তো এটা বলে দেওয়া উচিত টিচার হিসাবে। তোমাকে যদি এই সুযোগটা দেওয়া হয় তাহলে তো আমি তো দুর্নীতি করলাম। স্যার আপনি যেটা বলবেন আমি সেটাই করব। তো বললাম যে তোমার এই দুর্নীতির সাইন আমার কাছে সারা বছর থাকবে জমা। যদি তুমি সারা বছরে একটিবার এই কাজটা আরেকবার করো অথবা অন্যান্য কোনো প্রতিষ্ঠান বিরোধী কাজ করে থাকো, তাহলে কিন্তু আমি এই রিপোর্ট স্যারের কাছে সরাসরি জমা দেব। তো দেখা গেছে ওই ছেলেটা ওইটার ভয়ে সারা বছর আমি যেভাবে বলছি আল্লাহর রহমত সেভাবেই শুনছে, পড়াশোনাও ভালো করছে। বছর শেষে দেখা গেছে সে রেজাল্ট থেকে অনেকটাই আগেই ফেলছে। তখন আমি তাকে ডেকে বলছি, আজ থেকে তোমার রিপোর্ট আমি আমার কাছে রাখলাম না, যে আজ থেকে তুই মুক্ত। এই ব্ল্যাকমেলটা আমি কয়েকজনের কাছে করছি, এতে ফলাফল খারাপ হয়নি, ইনশাল্লাহ ভালোই হয়েছে, রেজাল্ট ভালো করেছে। কিন্তু আসলে আমি তো রিপোর্ট প্রিন্সিপালকে জমা দিবই না, জাস্ট তাকে একটু মনে করে দিয়েছি যে এটার হিল্লায় সে যদি একটু চিন্তা করে যে আমি ভালো হতে হবে, আর এই যদি রিপোর্ট স্যারকে জমা দেয় তাহলে আমার তো টিসি হয়ে যাবে আর বাবা আমার কষ্ট পাবে। এটা একটা ছিল। এরকমভাবে অসংখ্য স্মৃতি প্রতিষ্ঠানে ছিল। আজকে 1 তারিখ আমি আমার ছুটি নিতে গিয়ে প্রতিষ্ঠান প্রধানকে যখন বললাম যে আমার আগামীকাল ছুটি লাগবে, উনি মনে করছে যে আমার বাসা থেকে হয়তো অসুস্থ বা এমন কোনো জরুরি কাজ যেটা না নিলে হবেই না। শুধু জিজ্ঞেস করলো যে কি কারণে ছুটি। আমি বললাম আমি আমার আগের প্রতিষ্ঠানে যাব। কেন যাবেন? আগের প্রতিষ্ঠান থেকে আমাকে দাওয়াত করা হয়েছে। করছে আগের পুরাতন প্রতিষ্ঠান আপনাকে তো দাওয়াত করবে, এটাই স্বাভাবিক, তাই বলে যেতে হবে এমন তো কোনো কথা নয়। একটু বুঝায় বলতে পারলেন না? বছরের প্রথম দিন অনেকগুলো দায়িত্ব থাকে, কাজ থাকে, তারপরও আপনি যাচ্ছেন। আমি বললাম প্রতিষ্ঠান প্রধানকে যে আমি কেন যাচ্ছি স্যার, এটা যদি বোঝাতে যাই তাহলে হয়তো আমার একটা বই লেখা হয়ে যাবে স্যার। বলতেছে কি বলে? বলছে হ্যাঁ বই লেখা হয়ে যাবে। এবং আমাকে বলেছেন যে আপনি তো প্রাইভেট প্রতিষ্ঠানে ছিলেন না? জি ছিলাম। তারপরে এত টান কেন? আমি স্যার বলছি তো বই হয়ে যাবে, কেন আমি যাব? আসলে আজকে আসছি, প্রতিষ্ঠান থেকে চলে গেছি, ঘৃণা করে যাইনি, যেতে হয়েছে গেছি। আল্লাহ পাক হয়তো এখানে রিজেক্ট রাখেননি, তখনই চলে গেছি। কিন্তু আজকে আসছি অবশ্যই প্রতিষ্ঠানকে ভালোবেসে আসছি, প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে ভালোবেসেই আসছি। এর আগে একটা ছোট্ট করে প্রোগ্রাম হয়েছিল, সেখানে আসছিলাম, বলছিলাম যে পরিসরটা যদি আরও বড় করে করা যায় অনেক ভালো লাগবে। ওই প্রোগ্রামের তুলনায় এই প্রোগ্রামটা বড় হয়েছে। আশা করব এটা আরও বড় হবে, ভবিষ্যতে আমরা যেন আসতে পারি, অংশগ্রহণ করতে পারি, এই আশাটাই নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আজকের এই প্রোগ্রামটা যারা করেছেন, এর সঙ্গে যারা জড়িত, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তারা কষ্ট করে এত সুন্দর একটা ব্যবস্থা করেছেন। এই প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা ইনশাআল্লাহ আজীবন থাকবে। শেষে একটা কথা আমি বলবো, কথা বলতে গেলে সারাদিনও শেষ হবে না, হয়তো অনেক কথা মনের মধ্যে চেপে ধরে আসি, সাজিয়ে গুজিয়ে বলতে পারতেছি না। শেষে একটা কথাই বলতে চাই যে আমি শুধু একটা কথা বলবো, আপনারা একটু রেসপন্স করবেন। আমি যদি বলি টিপিএসসি, আপনারা বলবেন আই লাভ ইউ।
বলবেন তো? আই লাভ ইউ সবাইকে বলা যায়, আমরা এটা পজিটিভলি চিন্তা ভাবনা করব। সবাই রেডি? প্রাণের টিপে যাচ্ছি, প্রাণের টিপে যাচ্ছি, প্রাণের টিপে যাচ্ছি। সবার দীর্ঘায়ু সুস্থতা কামনা করে আমি আমার কথাগুলো শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।